বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটা আসলে অনেক দিনের বলতে দুর্গাপূজার অষ্টমীর দিন হচ্ছে অঞ্জলি নিতে গিয়েছিলাম। তখন হচ্ছে ভিডিও করা। বন্ধুরা আসলে কি বলবো, অনেক ভিডিও জমে আছে। এই ভিডিও কবে আসলে এডিট করে দিতে পারবো নিজেও জানি না। তো অষ্টমীর দিন অঞ্জলি নিতে গিয়েছিলাম আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে। তো আসলে ওইভাবে প্রপারভাবে ভিডিওটা আমি সুন্দর করে করতে পারিনি, যেহেতু ছোট বাবু ছিল সাথে। তা আমি চেষ্টা করছি কিছুটা করার। এই দেখো আমার বাবাটা পাশে। তো সে এক পর্যায়ে কিন্তু আমার গলার মালাটা ছিঁড়েই ফেলেছে। মানে ছোট মানুষ যেহেতু আসলে, আর মানে একটু অনেক সময় ওয়েট করতে হয়েছিল। তো সেই ওয়েট করতে যেয়ে ও তো বাচ্চা মানুষ, তো ও আসলে মানে অস্থির, মানে কখনো দাঁড়াচ্ছে, কখনো বসতেছে, এটা করতেছে সেটা করতেছে। তো এই করতে করতে আসলে ওর বাবা থাকলে আবার আমার জন্য একটু বেটার হয়। কোনো কাজে গেলে ওর বাবা থাকলে আমি নিশ্চিন্তে থাকি। ওর বাবা মানে ওর সাথে থাকে, আর আমি নিশ্চিন্তে যে কোনো কাজ করতে পারি। তো এই দিন হচ্ছে ওর বাবা মানে হাফবেলা অফিস করে আসবে। তো আমরা যেহেতু অষ্টমীর অঞ্জলিটাই নিব, তো সেজন্য এই যে আমরা এখানে বসেছিলাম। আসলে অঞ্জলিটা এখনও দিচ্ছিল না, তো বসেছিলাম। আর তার তো অস্থিরতার শেষ নেই। তো আমরা হচ্ছে অঞ্জলি দিয়ে ঠিক কিন্তু চলে এসেছি বন্ধুরা। এটা তো সেই দুপুরবেলায় দিয়ে এসেছি। তো রাত্রিবেলা আমরা হচ্ছে শাঁখারি বাজার বের হয়েছিলাম যে পুজো দেখার জন্য। তো এই যে বাবুর বাবা আর বাবু তার কোলে। তো আসলে এত পরিমাণে মানুষ ছিল, তো মোবাইল এই সময়টা একটু রিস্কই থাকে। ওর বাবা আসলে ভিডিও করতে নিষেধ করেছিল, তাও আসলে আমি যেহেতু আসলে ভিডিও আপলোড করি, তো ভিডিও না করলে কীভাবে, যেমন এখন আমি অনেক লেট করে আপলোড করতেছি এই ভিডিওটা। যদিও দুর্গাপূজা চলে গেছে, অনেক পূজা, সব পূজাই চলে গেছে। আসলে এডিট করে ভয়েস দিয়ে দেওয়াটা মানে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, সবাই না হয় সাথে সাথে আপলোড করলো, আমি লেট করে সব কিছু আপলোড করলাম, সমস্যা নেই। তো অষ্টমীর দিন এটা রাত্রে আমরা শাঁখারি বাজার ঘুরতে বেরিয়েছিলাম। তো আমি আর কি ভিডিও করতেছিলাম, আর বাবা শোনা তো ওর বাবার কোলেই। পুরোটা রাস্তা ওর বাবার কোলে ছিল। সে একটু হাঁটেনি, নামেনি। মানে তার পা ব্যথা, তার এটা সেটা, তার বাবাকে দেখলে তো আর কথাই নেই। আমি যদি বলেছি আসো, সেটাও আসবে না। তো সে মানে যা খুশি তাই করবে। তাকে হচ্ছে এখানে ওই যে ঠাকুর এঁকে দিয়েছিল, সেটা দেখাচ্ছিল। তো যাই হোক, সে হচ্ছে পুরোই মানে শৌখিন টাইপের আমার বাবাটা। তো তাকে আসলে হাঁটতে বললে সে সহজে হাঁটতে চায় না, সে কোলটাই পছন্দ করে। হ্যাঁ, তো বাচ্চা মানুষ, অনেক বেশি মানুষ ছিল, ভিড় ছিল, তো কি আর করার। তারপরে এই যে আমরা ঠাকুর দেখতেছি, সবগুলো ঠাকুরই অনেক সুন্দর হয়েছে। মানে এত পরিমাণে মজা হয়েছে যা বলে বোঝানোর মতো না, ভীষণ মজা হয়েছে। প্রত্যেকটা ঠাকুরই দেখার মতো ছিল। আর মা, আসলে একটা বছর আমরা অপেক্ষায় থাকি মা কবে আসবে। তো মা আসে 5টা দিন যে কীভাবে চলে যায় সেটা বুঝতেও পারি না। এই যে আমার বাবাটা নমস্কার করতেছে, দেখেছো? আমার বাবাটার জন্য তোমরা একটু আশীর্বাদ করো। এই যে ঢোকার আগেই মানে শনি মন্দির, তো শনি মন্দিরেও একটু দেখালাম তোমাদের সাথে। তো এত পরিমাণে মানুষ ছিল বন্ধুরা, কি বলবো। এত কষ্ট করে ভিডিও করছি, আমি কেন ডিলিট করিনি জানো? আরও ছোট করা যেত ভিডিওটা। এত কষ্ট করে ভিডিও করার পরে আসলে সেটা কেটে কুটে যে ছোট করব, সেটা আর ইচ্ছে করলো না। যদি কারো দেখার ইচ্ছে থাকে শাঁখারি পুজোর, মানে শাঁখারি বাজারের পুজো কেমন হয়েছে, তাহলে আমার ভিডিওটা যদি দেখো তাহলে কিছুটা দেখতে পাবে। যার কারণে আমি পুরো ভিডিওটাই দিয়ে দিলাম, কারণ আসলে কাটতে আর ইচ্ছে হলো না কিছু। এত মানুষ, এত ভিড়, এত ঠেলে ঠুলে ভিডিও করা,
তো সেখানে আমি যদি ভিডিও যদি রেখেই দিই, টেনেই দিই, তাহলে আর তোমাদের সাথে শেয়ার কীভাবে করবো, তাই না? এর জন্য আমি বেশি একটা কাটিনি, তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করলাম। হ্যাঁ জানি তোমাদের হাতে সময় নেই, কষ্ট করে একটু দেখে নিও যারা শাঁখারি বাজারের পুজো, মানে শাঁখারি বাজারের পুজো দেখোনি, আমার ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে। আসলে শাঁখারি বাজার না গেলে বোঝাই যায় না যে পুজো পুজো। ঢাকাতে পুজো মানে গ্রামে সবসময় পুজোতে যাওয়া হয়, এবছর আমরা গ্রামে যাইনি, ঢাকাতেই পুজো করেছি। ঢাকা বলতে এবার ছেলেকে নিয়ে, মানে ছেলে এর আগে তো ছোট ছিল, এবার ওর 4 বছর, এবারের পুজোটা ওর বেশি মনে থাকবে। আর প্রত্যেকটা দিনই আমাদের বের হওয়া হয়েছে, ওর বাবা মানে এক এক দিন করে করে টাইম করে করে সুন্দর করে ছেলেকে নিয়ে ঘুরেছে। তো ছেলের উপলক্ষে আমাদেরও ঘোরা হয়ে গেল। আর এবারের পুজো ছেলের খুব ভালো মনে থাকবে, কারণ তার আগের বছরেরটা হয়তো বা তার পুরোটা মনে নেই, কিন্তু এই বছর সে পুরোপুরি মানে 3 বছর কমপ্লিট হয়ে 4 বছর যেহেতু পড়েছে, আর সে মানে পুরো সে গেছে ঠিক কিন্তু দুর্গাপূজা দেখতে, কিন্তু সে কী দেখেছে জানো? ওষুধ দেখেছে। সে শুধু সেটাই বলতেছিল। যাই হোক, পরে আমি আবার এই যে যার যেটা কাজ, একটু গহনাগাটি স্বর্ণের জিনিস না কিনলে হয় বলো? মেয়েরা যেখানেই যায় শুধু স্বর্ণের জিনিস কেনে। ওই তো একই হলো, 5 টাকারও স্বর্ণ কেনা যায়, লাখ টাকারও স্বর্ণ কেনা যায়, কি বলো তোমরা? তো যাই হোক বন্ধুরা, এই তো এমনিটি স্বর্ণের জিনিস আর কি। তো দেখলাম একটু, মেয়েদের তো আসলে চোখ আটকায় ওই সব ছোটোখাটো জিনিসের দিকেই, কী বলো? সবাই আটকায় না, অনেকের অনেক বড় বড় জিনিসের দিকে আটকায়। আমার আবার ছোটোখাটো জিনিসে আমি খুশি, অত দামি জিনিস আমার লাগে না, আমি অল্পতেই সন্তুষ্ট থাকতে পছন্দ করি। তবে সেটা অবশ্যই ভালো ব্যবহার বা ভালো কথা হতে হবে। আমাকে লাখ টাকার কেউ একটা গিফট করে এমন কিছু কথা বললো, সেটাই আমি কখনোই হ্যাপি না। মানে সামান্য হোক কিছু, সামান্য 2 টাকার জিনিস, কিন্তু কথার ধরনটা বা ভালোবাসাটা যেন থাকে। যেটাই হোক সেটা ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে মানে দরকার। আর ভালোবাসা ছাড়া কোনো জিনিসেই আসলে মূল্য নেই। সুন্দর একটা ব্যবহার, ভালোবাসা, এগুলোই পৃথিবীতে আসলে বেঁচে থাকে। টাকা পয়সা চিরজীবন থাকে না, কোনো কিছু চিরজীবন থাকে না, কি বলো? তো এই যে কালীমা, জয় মা, জয় মা কালীমা, যে দেখো আমরা ওইখান দিয়ে যাচ্ছিলাম, তো এত মানুষ ছিল, সামনে যেয়ে ভিডিও করতে পারিনি, তো আমি দূর থেকেই ভিডিও করে নিয়েছিলাম। আসলে পুরো মাসটা জুড়ে শুধু এই পুজো সেই পুজো, আরও অনেক ভিডিও রয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে। সপ্তাহে 2টা করে ভিডিও দিলে ভালো হতো। আসলে ভয়েস দেওয়া, এডিট করা, তারপরে প্রতিদিন লাইভ করা, এটা করা সেটা করা অনেক কষ্ট হয়ে যায়। আর মোবাইল যেহেতু একটা, বিশেষ করে এডিটিং করার যে সময় পাই না বিষয়টা তা না, ভয়েস দেওয়াটা হচ্ছে মেন, আর মোবাইলটাও একটা। শুধু এসব লাইনে কাজ করতে গেলে 2টা মোবাইলের খুব প্রয়োজন হয়। 2টা মোবাইল হলে খুব ইজিলি, খুব সুন্দরভাবে সব কাজকর্ম করা যায়। তো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও মানে তোমরাও তো ঠাকুর দেখতেছো, তাই না? যদিও পুজো চলে গেছে, কিন্তু তোমরা তো কত ঠাকুর দেখেছো, সবাই সবাই ভিডিও দিয়েছে। আমার ভিডিওটা যেহেতু লেট আপলোড, তো দেখো আরও ভিডিও কিন্তু পাবে, কারণ সেইগুলো এখনও এডিট করিনি। এই পুজো নিয়েই আমার আরও অনেক ভিডিও আছে, তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে অষ্টমীর দিন ছিল, আর ওই যে ছেলের বাবা, ছেলে জানি কি পছন্দ করছে সেটা কিনে দিতে হবে, তাই সে এখানে দেখতেছিল। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে মনোমুগ্ধকর জায়গা, আর অনেক বেশি মানুষ। এখানে না এলে আসলে হিন্দু যে এত আছে সেটা বোঝাই যেত না। আসলে পুজোর সময় বোঝা যায় যে কত হিন্দু আছে, তা না হলে বোঝাই যায় না যে হিন্দু আছে। খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো ছেলে হচ্ছে খেলনার জন্য পাগল, সে এটা নেবে না সেটা নেবে, ডিসিশনই নিতে পারছে না কোনটা যে সে নেবে।
আসলে কোনোটা থেকে কোনোটা কম না, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। তো দেখো ছেলে যাচ্ছে খেলনা হাতে। দেখো সে জুতা খুলতেছে একাই, তার অনেক বুদ্ধি হয়ে গেছে, সে বড় হচ্ছে, তার অনেক বুদ্ধি হয়ে যাচ্ছে এখন। সে নমস্কার করে সব কিছু করে। তো এই ছোটোবেলার শিক্ষাটা বা ছোটোবেলার এটাই যে বড় পর্যন্ত থাকে, সারা জীবন থাকে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবাটার জন্য। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো কষ্ট করে একটু দেখে নিও। আর পুজো পুজো চলে গেলে কি হবে, আমার ভিডিওটার মাধ্যমে পুজো আবার নতুন করে দেখে নাও। আর সে তো খেলনা পেয়েই খুশি, যার যেটা দরকার তার এই খেলনাতেই তার সে অনেক খুশি। আর দেখো সে এখানে বসে গেছে পুরো, মানে এই জায়গাটাও অনেক ক্লিন ছিল, টাইস করা ছিল, ভীষণ ভালোই লাগছিল। আর সে একটু রেস্ট নিতে বসে গেছে। বলেছিলাম বাবা আসো, বলে যে না আমি রেস্ট নিব। পাকা পাকা কথা তো ভালোই বলে। আসলে এবারের পুজোগুলো অনেক ভালো কাটিয়েছি, সব পুজোই অনেক ভালো কাটিয়েছি। তো মায়ের কাছে অনেক প্রার্থনা করেছি, মা যাতে সবাইকে ভালো রাখে, যাতে সব কিছু ভালো হয়। আসলে আমাদের পৃথিবীতে অনেক ধরনের সমস্যা থাকে, এটা থাকে ওটা থাকে, এর মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়। তো মা প্রতি বছর আসে, আমাদেরকে আশীর্বাদ করে যায় যাতে আমরা আরও ভালো থাকতে পারি, আমাদের কিছু সমস্যা থাকে সমাধান যাতে হয়, এটা সেটা মানে মাকে আমরা কিছু দিতে পারি বা না পারি, অনেক কিছু চেয়ে থাকি মায়ের কাছ থেকে। আর খাবারের দোকানের তো অভাব নেই, বিভিন্ন ধরনের মেলার মতো খাবারের দোকান, মানে অনেক কিছু উঠেছে। খাবার আর খাবার আর অনেক দাম বাবা, বাইরে বের হওয়া মানে টাকা আর টাকা। তা আমাদের গরিবদের জন্য হয়েছে মরণ দশা, আসলে কি বলবো। যাই হোক সব কিছু ভালোই কেটেছে পুজো, অষ্টমীর দিন ঘোরাঘুরি। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। একে মন্ডল 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, টাটা।